দেখতে দেখতে শীত প্রায় চলেই এসেছে। ঋতু বদলের এ সময় ছোট বড় সবাই অসুস্থ হয়ে পড়েন। বিশেষ করে শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে। শীতকালে যে কোনো রোগ সংক্রমণ বৃদ্ধি পায়। এছাড়াও ঠান্ডা লাগার সমস্যা, সর্দি কাশি এসব তো থাকেই। আর তাই এ সময় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা ভীষণভাবে জরুরি। এ সময় ইমিউনিটি বুস্ট করে এমন কিছু খাবার পাতে রাখতে হবে সবারই। তাই এ সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং নিজেকে সুস্থ সবল রাখতে ডায়েটে প্রধান যে 7টি খাবার রাখবেন তা জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। 1. ঘি। শীতকালে ঘি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। ঘি সেবন শরীরকে ভিতর থেকে গরম রাখতে সাহায্য করে এবং ঠান্ডা লাগার জন্য এটি একটি ভালো চিকিৎসা। আটকে থাকা নাক খুলে দেয়। নাকের ছিদ্রে কিছু ঘি লাগালে সংক্রমণের দ্রুত উপশম হয়। ঘিতে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রদাহ এবং জ্বালাপোড়া কমাতে দারুণ কাজ করে থাকে। ঘিতে থাকা ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দূষিত পদার্থ শরীর থেকে বার করে দেয়। ঘি আমাদের হজম শক্তির উন্নতি ঘটায়। যদি কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে তাও দূর করে এবং কারো কারো পেট ফোলাভাব থাকলে সেটাও কমে যায়। শীতকালে আমাদের চুল এবং ত্বক এমনিতেই রুক্ষ হয়ে থাকে, তাই এ সময় ঘি খেলে আমাদের চুল, ত্বক এবং চোখের স্বাস্থ্য ভালো থাকে। তবে একটা কথা মাথায় রাখবেন, ঘি কখনোই অতিরিক্ত খাবেন না। যতটুকু প্রয়োজন ততটুকুই খাবেন। 2. পালং শাক। শাকপাতা আমাদের শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর একটি খাবার, কিন্তু এর মধ্যে পালং শাককে সবথেকে বেশি উপকারী বলে মনে করা হয়। পালং শাকের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ম্যাঙ্গানিজ। শীতকালে আমাদের শরীরের মধ্যে একটা শক্তিশালী ইমিউন সিস্টেম তৈরি করে দেয় এই পালং শাক। পালং শাক আমাদের চোখের দৃষ্টিশক্তি উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে, রক্তচাপ কমাতে সাহায্য করে, ক্যান্সারের বৃদ্ধি কমায়। সে সঙ্গে আরও অসংখ্য দৈহিক স্বাস্থ্য উপকারিতা ভূমিকা পালন করে থাকে। 3. ভিটামিন সি সমৃদ্ধ খাবার। এই শীতে ভিটামিন সি রয়েছে এমন খাবার আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, যেমন পাতিলেবু, কমলালেবু, পেয়ারা, আমলকি ইত্যাদি। প্রাথমিকভাবে নানা সংক্রমণ রোগে সাহায্য করে ভিটামিন সি, পাশাপাশি শরীরের কোষগুলিকেও সুরক্ষিত রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, স্বাস্থ্যকর ইমিউন সিস্টেম তৈরি করে, ঠান্ডা সর্দি প্রতিরোধ করে, বারবার কানের সংক্রমণ রোধ করে থাকে। এছাড়াও কোলেস্টেরল হ্রাস করে, দৃষ্টিশক্তি ভালো রাখে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে, ত্বকের রুক্ষভাব দূর করে থাকে। 4. গুড়। চিনির বিকল্প এই খাবারে শরীর উষ্ণ রাখার একটি বিশেষ গুণ রয়েছে। রক্ত স্বল্পতায় গুড় দারুণ কার্যকরী একটি খাবার, কারণ এতে থাকে প্রচুর পরিমাণে আয়রন। শীতের সময়ে আয়রনের মাত্রা পর্যাপ্ত রাখা আমাদের জরুরি, কারণ আয়রনের পরিমাণ কমে গেলে শরীরের অক্সিজেনের স্বল্পতা দেখা দিতে পারে, ফলে শীত বেশি অনুভূত হয়। তাই এ সময় গুড় খুব উপকারী একটি খাবার। 5. মধু। মধুর পুষ্টিগুণের কথা আমরা সবাই জানি। মধুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ইমিউনিটি বজায় রাখতে সাহায্য করে থাকে। এটি শরীরে তাপ উৎপাদনে সাহায্য করে, ঠান্ডাজনিত অসুখ থেকে আমাদের রক্ষা করে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে তোলে। 6. ড্রাই ফ্রুটস। আমন্ড, বাদাম, কিশমিশ, আখরোট, খেজুর ইত্যাদি ড্রাই ফ্রুটস আমাদের দেহে তাপ উৎপাদন করে থাকে। এছাড়াও অধিক পরিমাণে ফাইবার, ভিটামিন ও মিনারেল থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ঠান্ডায় শরীর উষ্ণ রাখতে ড্রাই ফ্রুটস খুবই একটি কার্যকরী খাবার। 7. শাকসবজি। শাকসবজি খেলে তা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তাই সব ধরনের শাকসবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। যেসব সবজিতে বিটা ক্যারোটিন, ক্লোরোফিল থাকে সেগুলো বেশি করে খান। ব্রকোলি, বেরি, লাল বাঁধাকপি জাতীয় সবজি প্রতিদিন খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
সো ভিউয়ার্স, এই প্রচণ্ড শীতে আমাদের ইমিউনিটি সিস্টেম তথা ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি করতে এবং শরীরকে সুস্থ রাখতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই জাতীয় খাবারগুলো প্রতিদিন রাখার চেষ্টা করুন আপনার খাদ্য তালিকায়। ভালো থাকুন, সুস্থ থাকুন।